ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এনইপি সিস্টেমে পড়ছো। তোমাদের 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার আসো প্রশ্নগুলো দেখে নিই। বলবন থেকে আলাউদ্দিন পর্যন্ত দিল্লির সুলতানের রাজাদর্শ সম্পর্কে বিবরণ দাও। অথবা প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে, কেমন বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজির রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল। মানে এইটা অথবা এইটা কিছুটা কাছাকাছি বলতে পারো। 3 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানের সংহতি সাধনে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো। 1, 2, 3 এর মধ্যে কিন্তু যে কোনো একটা প্রশ্ন কিন্তু শিওর কমন পেতে চলেছ। তারপর হচ্ছে সুলতানি যুগে ইকতা ব্যবস্থা প্রবর্তন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অথবা এটা। বুঝতেই পারছো, মানে বলতে চাইছি যে তোমাদের 4 অথবা 5 এই প্রশ্নের মধ্যে কিন্তু একটা অবশ্যই তোমরা কমন পাবে। তারপর আসি আকবরের ধর্মনীতি বিশ্লেষণ করো আর মুঘল অর্থনীতির উপর প্রবন্ধ। এই দুটোর মধ্যেও কিন্তু একটা প্রশ্ন আসবেই। এরপর আসা যাক 1526 অব্দ থেকে 1556 অব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 99 আসার সম্ভাবনা আছে। শের শাহের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিবাজির শাসনকালে মারাঠা শাসন ব্যবস্থার প্রকৃতি বর্ণনা করো। এইটাও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 11 নম্বর প্রশ্নের দিকে আসা যাক। বাংলার ইলিয়াস শাহী রাজবংশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের মূল্যায়ন করো। আমি বলবো এইটাও খুব গুরুত্বপূর্ণ। লাস্ট প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক অবদান মূল্যায়ন করো। 12টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। 12টা প্রশ্ন কিন্তু খুব বাছাই করেই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো অবশ্যই এই প্রশ্নগুলো করে যাবে। এর মধ্যে থেকেই কিন্তু তোমরা সব প্রশ্ন 10 নম্বরের ক্ষেত্রে কিন্তু কমন পেয়ে যাবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, তোমাদের মতামত অবশ্যই জানিও।